হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রাউদা গাজী। এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও, তাই এক্সপ্লেনেশন কত ভালো হবে আমি জানি না, কিন্তু চেষ্টা করব ভালো করে বলার। আর যেহেতু আমার মোবাইলের স্ট্যান্ড নেই, তাই মোবাইলের ক্যামেরাটা নোটবুকসের দিকেই ঘুরিয়ে রাখতে হবে। সরি ফর দ্যাট। এবার স্টার্ট করা যাক তাহলে। The preamble is a brief introductory statement that sets out the principles of Constitution. That means preamble কনস্টিটিউশনের ইন্ট্রোডাক্টরি একটা পার্ট, যেটাতে কনস্টিটিউশনের প্রিন্সিপাল মেনশন করা আছে বা হয়েছে। এটাও বলা যেতে পারে যারা কনস্টিটিউশনের মেকার ছিল ওনাদের হোপস আর অ্যাসপিরেশনকেও প্রিন্সিপাল ক্যারি করে। বোঝা গেল? এটার মানে হচ্ছে ওনারা চাইতেন যে পরবর্তীকালে ইন্ডিয়া যেন সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার এক্সেট্রা হয়। আর এই দেশে যারা বসবাস করবে তারা যেন জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি যেন তারা পেতে পারে। The first country to have its own preamble in the constitution was USA. দ্যাট মিন্স সর্বপ্রথম এমন কান্ট্রি যেটাতে কনস্টিটিউশনের মধ্যে প্রিয়েম্বেলের কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে কি ইউএসএ। ইন্ডিয়াতে প্রিয়েম্বেলের কনসেপ্ট ইউএসএ থেকে বরট করা হয়েছে, বাট প্রিয়েম্বেলের টেক্সট অস্ট্রেলিয়া থেকে বরট করা হয়েছে। বোঝা গেল? মানে কনসেপ্ট অফ প্রিয়েম্বল ফ্রম ইউএসএ, টেক্সট অফ প্রিয়েম্বল ফ্রম অস্ট্রেলিয়া। আমাদের প্রিয়েম্বল অবজেক্টিভ রেজলিউশনের উপর বেস হয়ে আছে, যেটা পণ্ডিত জওহরলাল নেহরু 13 ডিসেম্বর 1946-এ ইন্ট্রোডিউস করেছিল, কিন্তু এটি 22 জানুয়ারি 1947-এ পাস হয়েছিল। তারপর প্রিয়েম্বল ঠিক কেমন ধরনের? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic, and republic, and to assure to all the people justice, liberty, equality, and fraternity. এটা মনে রাখার একটা বেস্ট মেথড হচ্ছে এটার স্টার্টিংয়ে অ্যালফাবেটকে মনে রাখতে হবে, লাইক ট্রিপল এস, ডিআর, and similarly JLEF. বোঝা গেল? Now come to explanation these words. Okay? Sovereign. সোভারেনের মানে হচ্ছে যে ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, নিজেরাই কন্ট্রোল করবে, এখানে অন্য কোনো নেশন ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারবে না। Ensure the sovereignty they not supreme and ultimate powers. বোঝা গেল? Next one is socialist. Socialist refers to the society, which means আমাদের সোশ্যালিস্ট গোলসকে অ্যাচিভ করতে হবে। টু নট ভায়োলেন্ট মিন্স। বোঝা গেল? নেক্সট পয়েন্ট ইজ সেকুলার। এর মানে হচ্ছে ইট ইজ নট বেসড অন সিঙ্গেল রিলিজিয়ন। সব রিলিজিয়নকে ইকুয়ালি ট্রিট করা হবে, and also all the citizens of India are allowed to practice any religion. বোঝা গেল? Next one is democratic. As the all knows, India is a democratic country, তাই না? এখানে লোক নিজেদের গভর্নমেন্ট নিজেরাই ইলেক্ট করেন by the system of universal adult franchise, তাই তো? Next point is, last point, republic. ইন্ডিয়াতে রিপাবলিক
ফর্ম অফ গভর্নমেন্ট আছে। এটার মানে হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে হ্যারিডিটি বেসিসে অ্যাপয়েন্টমেন্ট করা হয় না, কিন্তু বরঞ্চ এটা হয় যে সিটিজেন নিজে গভর্নমেন্টকে ইলেক্ট করে, তাই নয় কি? নেক্সট হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। এটার মানে কি? জাস্টিস, সর্বপ্রথম আমরা দেখি যে ইন্ডিয়ান সিটিজেনদেরকে কী টাইপের জাস্টিস গ্র্যান্ট করেন। আমাদের কনস্টিটিউশনে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস এনশিওর করা হয়। বোঝা গেল? নেক্সট ইজ লিবার্টি অফ থট, expression, belief, faith, and worship. Next one is equality of status and opportunity. And the last one is fraternity, means brotherhood. Next topic is how many times our preamble is amended till now. এখনও অবধি আমাদের প্রিয়েম্বল একবার অ্যামেন্ড হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট ন্যাশনাল ইমার্জেন্সির কারণেই হয়েছিল। 42nd অ্যামেন্ডমেন্ট ইন 1976, অলসো নোজ অ্যাজ মিনি কনস্টিটিউশন। ঠিক আছে? এই অ্যামেন্ডমেন্টের সময় আমাদের প্রিয়েম্বলে 3টি নিউ ওয়ার্ডস অ্যাড করা হয়েছিল, দ্যাট ইজ সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেটা এক্সামে খুব আসে, সেটা হলো whether the preamble is a part of Indian constitution or not. প্রিয়েম্বল কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট আছে কি নেই? তাহলে দেখা যাক আছে কি নেই। রিভেরুভারি কেসে 1960-তে সুপ্রিম কোর্ট বলছে, Supreme Court says that preamble is not a part of constitution. That means preamble কনস্টিটিউশনের কোনো পার্টই নয়। এটা কে বলছে? সুপ্রিম কোর্ট বলছেন। কিন্তু 1973-তে একটা ল্যান্ডমার্ক কেস এসেছিল, দ্যাট ইজ কৃষ্ণানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, 1973. Supreme Court says that preamble is a part of the constitution. It can be amended by parliament, but basic structure in it cannot be amended. বোঝা গেল? তার মানে হচ্ছে যে এই কেসে সুপ্রিম কোর্টের 13 জাজের বেঞ্চ কনস্টিটিউট করা হয়েছিল, আর এটাতে বলা হয়েছিল যে প্রিয়েম্বল কনস্টিটিউশনেরই একটা পার্ট, আর পার্লামেন্টের কাছে এটা পাওয়ার আছে যে প্রিয়েম্বলকে অ্যামেন্ডও করতে পারে, কিন্তু এর বেসিক স্ট্রাকচারকে ডিস্ট্রয় করা যাবে না। এর মানে হলো বেসিক স্ট্রাকচারের মধ্যে কোনো কিছু অ্যামেন্ড করা যাবে না বা যায় না, মানে যাবে না মানে কি, যাই না। তাহলে এই হলো দুটো ল্যান্ডমার্ক কেস, যেটা বলছে প্রিয়েম্বল কনস্টিটিউশনের পার্ট আছে কি নেই। ফ্রেন্ডস, আমাদের প্রিয়েম্বলের টপিক এখানেই শেষ হচ্ছে। আই হোপ তোমরা প্রিয়েম্বলের কনসেপ্টটা বুঝে গেছো, আর এর রিলেটেড যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, ওকে? যদি তোমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, অ্যান্ড অলসো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Bye bye.